সৈকতের শহর কক্সবাজার ও সাগরকন্যা কুয়াকাটায় শীত উপেক্ষা করে পর্যটকের ঢল। দর্শক, আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যুক্ত হব কুয়াকাটায়, সেখানে আছেন সহকর্মী শিকদার জুবায়ের। শিকদার, কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন? কুয়াকাটায় আশ্রয় পড়া ঢেউ দেখলে মনে হয় এ যেন কোনো চিত্রশিল্পের অঙ্কন করা। আর এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। সকাল সন্ধ্যায় ভিড় জমিয়ে থাকেন এই পর্যটন নগরীতে পর্যটকরা। আমরা সকালে সূর্যোদয় থেকে শুরু করে দেখছি যে সমুদ্র সৈকতের বিভিন্ন স্পটগুলোতে রয়েছে পর্যটকরা। বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে চর বিজয় স্পটটি রয়েছে, এই স্পটটিতে এই মুহূর্তেও কিন্তু পর্যটকরা রয়েছে। দুপুরে এই সৈকত থেকে পর্যটকরা লাল কাঁকড়ার চর এবং চর বিজয় যে স্পটটি রয়েছে, 11টার পরে 12টার দিকে এখান থেকে বিভিন্ন রকমের বোট ছেড়ে যায়। মানুষগুলো কিন্তু সেই মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের মাঝখানে জেগে ওঠা যে চরটি রয়েছে চর বিজয়, সেই চরে মানুষ চলে যায় এবং এখান থেকে ফাতরার চর থেকে শুরু করে অর্থাৎ সুন্দরবনের আশপাশের যে ইয়াগুলো রয়েছে সেই ভিউগুলো দেখা যায় এবং বিভিন্ন বোট ওখানে চলে যায়। এর পাশাপাশি কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রায় 8 থেকে 10টি স্পট রয়েছে। সেই স্পটগুলোতে কিন্তু পর্যটকরা রয়েছে, সেই পর্যটকরা সেখানে চলে যায়। এখানের অনেকগুলো স্পট রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতের, ঝাউবাগান সহ প্রত্যেকটি স্পটই সকাল সন্ধ্যা হাজারো পর্যটক থাকে। আর এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়, যার কারণে এই সৈকতে পর্যটকদের প্রথম পছন্দ। ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে পছন্দনীয় সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত। ঢাকা থেকে মাত্র 5 থেকে 6 ঘন্টায় এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা যায়, যার কারণে প্রত্যেকটি ছুটির দিনই সৈকতে ভিড় থাকে পর্যটকদের। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। পর্যটন নিয়ে আমরা আরও খবর জানতে চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী ইরফান। ইরফান, কক্সবাজারে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ। আপনার কাছে শুনছিলাম কুয়াকাটার সর্বশেষ অবস্থা। এখন আমি জানাবো কক্সবাজারের অবস্থা। সকালের সূর্যটা কেবল উঠতে শুরু করেছে, সাপ্তাহিক ছুটির দিন আজকে। বলা যায় সকাল থেকেই পর্যটকে মুখর রয়েছে। আমরা একটু দেখাতে চাই কক্সবাজার সৈকতের। আমি এখন আছি সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানে। আসলে সকাল থেকে এখানে আমরা দেখছিলাম পর্যটকে একেবারে মুখর। শীতের যে সিজনটা আসলে শুরু হওয়ার পর থেকেই মূলত যে সাপ্তাহিক দুটি ছুটির দিন শুক্রবার এবং শনিবার, এই দুটি দিনে কক্সবাজারে একেবারে পর্যটকে মুখর থাকে। কলাতলী, সুগন্ধা, লাবণী থেকে শুরু করে যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে কক্সবাজারে, প্রায় সবকটি পর্যটন কেন্দ্র বলা যায় পর্যটকে মোটামুটি মুখর থাকে। তবে সন্ধ্যাকালীন বিনোদনের জন্য পর্যটকদের ইতিমধ্যে যুক্ত হয়েছে যে কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা চলছে, সেখানেও আসলে সন্ধ্যার পর থেকে পর্যটকরা যায়। এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আজকেই কিন্তু সেন্ট মার্টিনে আসলে যাওয়ার যে সময়সীমা সেটি আজকেই শেষ হচ্ছে। আজকে থেকে আর সেন্ট মার্টিন 9 মাসের জন্য বন্ধ হচ্ছে। আজকে থেকে আসলে যাওয়ার সুযোগ থাকছে না। তো কক্সবাজারে আগত বেশ কিছু পর্যটকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি আসলে বলতে চাচ্ছেন যে সেন্ট মার্টিনে যাওয়ার যে তাদের একটা আগ্রহ, সেটি মূলত আসলে তারা চাইলেও আসলে 9 মাস পর্যন্ত তারা যেতে পারবেন না। তবে সাগরের যে নীল দিগন্ত ছুঁয়ে যাওয়ার যে আগ্রহ কিংবা আকাঙ্ক্ষা পর্যটকদের রয়েছে, তারা মূলত কক্সবাজারে আসছেন এবং কক্সবাজারের উচ্ছ্বাস আর উদ্দীপনায় রয়েছেন। তো এই ছিল আসলে কক্সবাজারের পর্যটনের খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে। ইরফান এবং জুবায়ের, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।